আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম পার্ট 2 নিয়ে। আমি এর আগে আমার যে গোপন তথ্য ইউটিউবের বিষয় নিয়ে কথা বলেছি, ইউটিউব জার্নিং নিয়ে কিভাবে কথা বলেছি, যে কিভাবে জার্নিংটা শুরু করেছি, তো সেটাই শেয়ার করেছি। এখন সেকেন্ড পার্ট আমি আপনাদের সাথে যে বাকি কথাগুলো আছে সেটাই শেয়ার করছি। দেখা যায় এতগুলো কথা, এত জার্নিং করেছি, এত স্ট্রাগল ছিল, এত লাইফে এত দিন এত বছর ছিল, সেগুলো তো একটা ব্লগে বলা যায় না, ঠিক আছে? তো আমি এটা একটু বলে নিই। এটা কুয়াকাটা আমরা কুরবানি ঈদের পরে গিয়েছিলাম, সেখানকার ড্রোন ভিডিও শ্যুট করা হয়েছে, সেটার উপরই আমি এবার আমার ভয়েসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলুন যে বাকি কথাগুলো আছে সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো এর আগে বিষয় ছিল যে আমি ইউটিউবে আসছি কিভাবে, এবং অনেকে আমার ইউটিউব দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন না, এক্সট্রা এগুলো কথা ছিল। না দেখে থাকলে দেখে আসতে পারেন। তো এখন যে কথা ছিল, কথাটা শেষ যেখানে করেছিলাম, যে ইউটিউব সেক্টরে যে কাজ করাটা এত আমরা যখন কাজ করেছি তখন এত সোজা ছিল না, কষ্ট ছিল, কিন্তু এখন যারা নতুন আসছে তাদের জন্য সহজ। কেননা আমরা যখন কাজ করেছিলাম তখন কিন্তু দোকানদারকে বলতে হতো, বুঝাইতে হতো যে আমরা ইউটিউব থেকে আসছি, আপনাদের ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে ছাড়বো, দেন সেটা ভিউ হবে, ভিউ হলে আপনাদের কাছে সেই কাস্টমারগুলো আসবে, বা আপনার ঘরে বসেও আপনি সেল করতে পারছেন। যারা ঘরে বসে আছে কাস্টমাররা, তারা কিন্তু নিজের পছন্দ মতো জিনিস নিতে পারছে। আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিবেন, আদার্স এক্সট্রা কথা ছিল। ওনাদেরকে বুঝাইতে হইতো, ওনাদের কনভিন্স করতে হইতো। অ্যান্ড অনেকে আছে খুব ভালো বুঝে তারপর দেন বলতো হ্যাঁ ওকে আপু ভিডিও করেন, আর অনেকে আছে না আপু সরি আপু ভিডিও করব না, কারণ তারা তখন ভয় পাচ্ছে যে আমি যদি ভিডিও দিয়ে দিই আমার কালেকশনগুলো চুরি করে নিবে, বা দেন এরকম কিছু ওদের মাথায় চিন্তাভাবনা থাকতো। তো তখন অনেক দোকানদাররা কিন্তু এইসব কথা বুঝতো না বা জানতো না, কিন্তু আমরা এগুলো বুঝিয়েছি। আমি এর জন্যই বলতেছি, আমি যখন 2018-তে কাজ শুরু করি তখন কিন্তু বা 2017-তে আরও আপুরা আসছে, বা শেষের দিকটা বা প্রথমের দিকটা এরকম অনেক আপুরাই আসছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা শুরুতেই আসছিলাম, ঠিক আছে? যেরকম এখন অনেকের নামও মনে নেই বা বলতে পারছি না, যাই হোক। তো যাই হোক, বড় আপুরা যারা আছেন শ্রদ্ধেয় আমাদের, তারাও কাজ করেছেন, তাদের দেখেই আমরাও শিখেছি, যারা আমরা ছোট আছি তারাও শিখেছি। সেটার জন্য আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাঙ্কস। তো এই হচ্ছে কথা। তো এখন যারা ইউটিউব করছেন তারা কিন্তু খুব একটা দোকানদারকে বোঝাতে হয় না আমাদের মতো, কারণ এখন জাস্ট যে বললেই হয় যে আমরা এখন ইউটিউব থেকে এসেছি ভিডিও দিবেন, ওরা কিন্তু অনেক সময় রাজি হয়ে যায়। তো এই কাজগুলো আছে। তারপর হলো আমার সাথে আমার ছোট্ট মেয়ে ছিল ফালাক, বড়টা যেটা এখন যে ফাতেহা হওয়ার পর তো আমি কাজ করাই বন্ধ করে দিয়েছি। দেন তারপর করোনা হয়েছিল, সেটার জন্য আরও বন্ধ হয়ে গিয়েছিল। তো এই হলো কথা। আমি এখন যাচ্ছি না, এখন সৈকত সেই চ্যানেলটাকে রেগুলার কাজ করে যাচ্ছে। আর এই তো আমি এখন রেগুলার আমার ব্লগে হয়েছে, যেহেতু ঘরে বসে আছি কি করব, যেহেতু কাজ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, ফ্রি থাকাও যায় না, তো এই জন্য ব্লগ চ্যানেলটা করা হয় কন্টিনিউ। আশা করি আপনারা আমার সাথেই আছেন। আর এই তো আমার সাথে ফালাক ছিল সব সময়, যেরকম আমি ওকে রাখার মতো, ওকে রেখে যে যাব আমি কাজে, সেটার মতো ছিল না। কারণ আমি ফালাক তখন ফাতেহা ছিল না, কিন্তু আশা পড়তেছে নাম ফাতেহা, সৈকত, আমি আর ফালাক তিনজনই ছিলাম। তো ওর দাদি বাসাও ছিল, দাদি বাসা অনেক দূর, সেখানে রেখেও যাওয়া যাবে না, দূর বলতে আমাদের বাসা থেকে দূর যাওয়া যাবে না। তো সৈকত সবসময় আমার সাথে থাকতো, তো ফালাককে নিয়ে ও ঘোরাঘুরি করতো বা আমাদের সাথেই দোকানে থাকতো, আর আমি ভিডিও শ্যুট করতাম এরকম। তো দেখা যায় এরকম মুহূর্তগুলো ফালাক খুবই এনজয় করতো, তার পাপার সাথে খেলাধুলা করতো। ওর পাপা বাহিরে নিয়ে যেত, যেখানে ভিডিও শ্যুট করতাম তার আশেপাশে কোনো জায়গা খালি থাকলে সেখানে নিয়ে যেত, বা কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসিয়ে তাকে একটু খাওয়া দাওয়া করাতো। অ্যান্ড আমি কাজগুলো সেরে তারপর আমরা একসাথে আবার যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে যেতাম, বা দেখা যায় কাজ শেষ হয়ে গেলে বাসায় চলে আসতাম। এরকম অনেক সময় অনেক কিছু ঘটেছে, এবং অনেক সময় এমনও হয়েছে যা কাজ করতে যাব কিন্তু ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তো অনেক সময় দেখা যায় তারপরও যেতে হবে, কারণ সেই দোকানদারদের সাথে কথা বলা আছে, তাদের সাথে
কাজ করার মিটিং ফিক্স করা আছে, সময় দেওয়া আছে, ভিডিও শ্যুট করব এই থেকে এই সময় নিয়ে, শরীরটা ভালো লাগছে না কিন্তু তারপরও যেতে হবে। তো অনেক সময় এরকমও সময় গিয়েছে যে ভালো লাগেনি, তারপরও কাজ করতে হয়েছে। স্বাভাবিক, মানুষের শরীর তো কখনো ভালো কখনো খারাপ ছিল, কিন্তু আমার একটা আগ্রহই ছিল বেশি অংশে যে আমি কাজগুলো করব বা আমি শিখব, বা আমার একটা ফালাক এঞ্জেল চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে বা আরও বড় হবে, অন্যান্য আপুদের মতো যেরকম দিন যাবে বড় হবে সেরকম আমারও বড় হবে। তো যখন শুরু থেকে কাজ শুরু করেছিলাম তখন একটু কষ্টই হয়েছে, তখন ভাবছি যে কি দিব, কি করব, কি শপিং ভিডিও দিব। তো দেখা যায় আমাদের মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, সেখান থেকে ভিডিও দিতাম, খুব একটা ভালো রেসপন্স হতো না। পরে চিন্তা করলাম যে না, নিউ মার্কেটে যেতেই হবে। পরে নিউ মার্কেটে যাওয়া শুরু করলাম, সেখানে একটু করে কাজ করা শুরু করলাম। তখন ওখানকার ভিডিওতে একটু ভিউ হওয়া শুরু করলো, কারণ নিউ মার্কেটটা আমাদের পুরো অল বাংলাদেশ চিনে, এবং নিউ মার্কেটের শপিংগুলো করার আকর্ষণই আলাদা ছিল সবারই ক্ষেত্রে। আমি নিজেও, আমি কৃষি মার্কেট আছে, এটা আছে আমাদের এলাকায়, আমি সেখান ছেড়ে নিউ মার্কেটে যাই কারণ আমাকে আগ্রহ ওখানে হয়, একসাথে সব কিছু পাওয়া যায়, কমে পাওয়া যায়, ইউনিক জিনিস পাওয়া যায়, এরকম কিছু মাথায় থাকতো বা পাওয়া যেত, এই আর কি। তা আগ্রহটা সবার এখানেই ছিল, তো সেটা পয়েন্ট অফ করলাম। তবে ভিডিওটা ভাইরাল হচ্ছিল না, ভিউ হচ্ছিল বাট অত না। তো এক একটা ইউটিউব চ্যানেলটা না এক একটা সেক্টর হয়, মানে এক একটা সাবজেক্ট নিয়ে যেরকম আমরা পড়াশোনা করি, তো ইউটিউব চ্যানেলটাও সেরকমই হয়, এক একটা সাবজেক্টের উপরে বা এক একজন মানুষের উপরে, মানুষরা ভিউরা কি পছন্দ করছে এক এক চ্যানেলের উপরে, সেটা কিন্তু বোঝা যায় ভিডিও ভাইরাল হলে। তো দেখা যায় আমি একদিন চিন্তা করছি, সে কত বলতেছে মানে ও বলতেছে না যাবো না, আজকে ভালো লাগছে না। তা আমি বললাম না, রাগ করলামই যে না গেলে হবে না, আজকে ভিডিও ছাড়তেই হবে, চলো চলো যাই ভিডিও করি। তো সে যাবে না। তো আমি চিন্তা করলাম দূরে না গিয়ে আমি ঘরের সামনে ভিডিও করি। তো ঘরের সামনে কোথায় করব? আমাদের ব্রিজের গোড়ায় আমাদের ডোর কালেকশন অনেক আছে, এবার আমি এগুলো ভিডিও দিব। কাপড় চাপড় তো অনেক দিয়েছি, এবার ওটা দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে, বাট আমি এখন এটা দিব। তো পরে ওই চিন্তা করে আমাদের ঘরের সামনেই ডোরের দোকান আছে, ফার্স্ট অফ অল যে দোকানে আমি গিয়েছিলাম সে রাজি হয়ে গেছে, একবারে এক কথাই শুনেই রাজি হয়ে গেছে এবং ভিডিও দিয়ে দিয়েছে। তো পরে এরকম করে আমি দুই এক দোকান করেছি ভিডিও, তারপরে এনে আমি ভিডিওটা আপলোড করার কিছুদিনের মধ্যেই বোঝা গিয়েছে যে ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে, চ্যানেল ভাইরাল শুরু করেছে। কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা শপিং গাইডের ছিল, বাট শপিং তো সব ক্ষেত্রেই হয়, যেরকম আমরা দরজা কিনি, ইট কিনি, বালি কিনি, পাথর কিনি, সেটাও শপিং। অ্যান্ড আমরা কাপড় কিনি, চুড়ি কিনি, জুতা কিনি, ব্যাগ কিনি, সেটাও শপিং, ঠিক না? তো আমার ব্যাগ, জুতা, কাপড় এগুলোতে ভিউ হচ্ছিল ভালো, বাট যখন আমি ডোরের ভিডিও, টাইসের ভিডিও, স্যানিটারির ভিডিও এগুলো দেওয়া শুরু করলাম, তো মানুষ এগুলোতে বেশি একটু আকর্ষণ হওয়া শুরু করলো এবং এগুলোই বেশি পছন্দ করা শুরু করলো। দেন এগুলোর উপরে কমেন্টও বেশি আসা শুরু করলো। তা আমরা চিন্তা করলাম যেহেতু এগুলো পছন্দ করছে, মানে আমি একটা ভিডিও তৈরি করে দিলাম, ধরেন 24x24 টাইসের দাম এত। তো এবার অনেকে জিজ্ঞেস করতেছে 12x12 টাইসের দাম কত, বা মজাকের দাম কত, বা আরও বড় টাইস নেই, এরকম কিছু কমেন্ট আসতেছে। তখন ওটার উপরে ভিডিও শ্যুট করতে হবে, সে তার প্রশ্ন, তার কমেন্টগুলো আনসার দিতে হবে। তো সেরকম ভিডিও শ্যুট করা শুরু করলাম। এভাবে করতে 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 এখন আমরা, তখনও আপনার পাকিস্তানি 3 পিস ছিল বেশি পপুলার, বেশি ছিল তখন, মাত্রই বাংলাদেশি সবাই পরিচিত হচ্ছিল আস্তে আস্তে করে যে পাকিস্তানি 3 পিস, সেটার উপরে ভিডিও শুরু করলাম। সেটাও বেশ ভালো রেসপন্স আসতেছিল, সেটাও সবাই পছন্দ করছিল। তো এরকম করে যেগুলো বেশি পছন্দ মানুষ করে, আগ্রাসন হয়, সেটার উপরেই আমরা কাজ শুরু করলাম। তো এভাবে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ 1 পা 2 পা 3 পা 4 পা এইভাবে আগাতে ইউটিউব আজকে মাশাআল্লাহ 4 লক্ষ সাবস্ক্রাইবার ওভার করে ফেলেছে। অ্যান্ড এর মাঝখানে একটু কাজটা গ্যাপ দেওয়া হচ্ছে, কারণ কিছু আমাদের পারিবারিক সমস্যার কারণে বলেন বা কিছু সৈকতের অবহেলার কারণেই বলেন না কেন, বা তার এখন সে ইউটিউব করতে সে এরকম আকর্ষণ নাই যেরকম আমার মধ্যে আছে, তার মধ্যে খুবই কম, অল্প আর কি। তো এখনও দোকান করবে, ব্যবসা করবে, তার মাথায় সবসময় এটাই থাকতো, এখনও সেটাই আছে, ও দোকান এবং ব্যবসাই করবে। তো সেটাই নিয়েই সে ব্যস্ত এখন বর্তমান আছে। তো ইউটিউব করবে না যে তা না, হালকা পাতলা করে যাবে এই আর কি। তো এখন বর্তমান সেরকমই আছে, হালকা পাতলার মধ্যে ইউটিউব করা হচ্ছে, আর ও নিজের দোকান নিয়ে ব্যস্ত আছে। তো এই হচ্ছে কথা আমাদের।
তো আমি যে কথাগুলো বলেছি শর্টকাটের মধ্যে বলেছি, ঠিক আছে। আমি আমার জীবন লাইফটা মানে আমার যে ইউটিউব জার্নিংটা যত এই তো 2018 থেকে আমি যদি শুরু করি, এখন 2022, 4টা বছর হয়ে গিয়েছে আমি ইউটিউব লাইনে বা ইউটিউব সেক্টরে আছি। তো 4 বছর ধরে আপনি একটা কাজ করেছেন, সে কাজটাকে আমি মুখে এই 5 মিনিট বা 10 মিনিটে আপনাদের বোঝাতে যতটুকু পেরেছি, জানি না কতটুকু পারছি আপনাদেরকে। তবে এই 4টা বছর কষ্টটা কম হয়নি ইউটিউবের উপরে। অবশ্যই স্বাভাবিক, একটা গরমে কাজ করতে যাওয়া আসা, আবার এসে সংসারে কাজ করাটা, আবার ইউটিউবে ভিডিও আপলোড করা, সব কিছু করতো, মানে আমরা জামাইবউ মিলেই করতাম। কিন্তু তারপরও সেই কষ্টগুলো বলে বোঝানোর মতো না। যে সময়গুলো কেটে যায় সেটা বলে বোঝানো যায় না। সময়টা স্মৃতি হিসেবেই থেকে যায় মানুষের জীবনে এবং লাইফে। সেই সময়গুলো ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন, তো এই কষ্টগুলো পার করে আজকে এই জায়গাটা এসেছি, ইউটিউব চ্যানেলটা এখন এসেছে। আমি সেই কষ্টটা আবার করছি আমার ব্লগ চ্যানেলেও। আমি সেরকম একটা ভিডিও শ্যুট করাটা কিন্তু কম কষ্ট না, বেশ ভালো কষ্ট, ঠিক আছে। কিন্তু তারপরও তো আমরা যখন একটা রান্না করতে যাই 10 মিনিটের রান্না, আমরা যখন 10 মিনিটের রান্নাটা করে চলে আসি, ঠিক আছে। আর যখন আমরা ভিডিও শ্যুট করতে যাব 10 মিনিটের রান্না লেগে যায় আধা ঘন্টার সময়, কারণ ভিডিও সুন্দর করে বানাতে হলে বা একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে গেলে সময় নষ্ট হয়। তো এই হলো কথা, এইভাবে ভিডিওগুলো করতে হয়। আমরা যারা ভিডিও মেকিং করি, যারাই হোক না কেন, ইউটিউব হোক, ফেসবুক পেজের মধ্যে হোক, যারাই আমরা ইউটিউব মেকিং করি বানাই, তারাই কিন্তু জানে ইউটিউব ভিডিওটা করাটাও খুব কষ্ট। তো একটা কষ্ট তখনই সাফল্য হয় যখন আপনি হাতে তার সাফল্য পাবেন। আমি যে ইউটিউব ভিডিও ব্লগগুলো করছি, ব্লগগুলো করার পর যদি আমি আর্নিংটা হাতে পেতাম, তাহলে আমার এই কষ্টগুলো সাফল্য হতো বা আমাকে আনন্দ করতো বা আরও খুশি করতো। অ্যান্ড আপনারা যদি ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটাকে, তো সেক্ষেত্রে আরও এনার্জি আসে, কমেন্ট করবেন, আরও ভালো লাগে, কাজ করতে আগ্রহ জাগে। এইভাবে এগুলো সাপোর্ট চাই, জাস্ট আপনাদের কাছে এই সাপোর্টগুলো চাই। প্লিজ আপনারা আমার ব্লগ চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এই যে ফাতেহা কিটু নিয়ে পানি টাচ করাতে আসলাম, মানে ও পানিতে একটু খেলাধুলা করছে এই। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য।